প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন তথাকথিত হাদিস অস্বীকারীরা কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ভুল অনুবাদ, ভুল বিশ্লেষণ এবং বিকৃত বিশ্লেষণ করে দীর্ঘদিন যাবৎ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। তো আমি দুইজন হাদিস অস্বীকারীর লাইভে গিয়ে সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াতের একটি অংশ পাঠ করে দুটো প্রশ্ন করেছিলাম। আয়াতের মধ্যে বলা আছে, ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়া আতারান। এটার অর্থ হলো, জায়েদ যখন তার প্রয়োজন শেষ করা হলো, অতঃপর আমরা তার সঙ্গে বিবাহ সম্পাদন করিলাম। অতঃপর জায়েদ যখন তার প্রয়োজন শেষ করল, ব্রেকেটে স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, এটা ব্রেকেটে আছে। অতঃপর আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। তো আমি প্রশ্ন করেছিলাম, এই জায়েদ শব্দটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন বা ইনক্লুড করেছেন, এই জায়েদের পরিচয়টা কি? আর অতঃপর জায়েদ যখন তার প্রয়োজন শেষ করল, যদিও আমাদের অনুবাদে বা তাফসীরকারকরা ব্রেকেটে লিখছেন যে যখন তার বিবাহ বন্ধন ছিন্ন করিল, তো এটা তো আমাদের তাফসীরের অনুবাদ বা হাদিস ভিত্তিক অনুবাদ, কিন্তু শাব্দিক অনুবাদ হচ্ছে যেটা একটু আগে আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি, ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়া আতারান। এই আয়াতটা যদি আপনি অ্যারাবিক টু বাংলা আপনি গুগলে সার্চ দেন, মানে ট্রান্সলেট করেন, তাহলে এটার অর্থ দাঁড়াবে জায়েদ যখন প্রয়োজন শেষ করল। অর্থাৎ জায়েদ যখন প্রয়োজন শেষ করল, অতঃপর আমরা তাকে তার সঙ্গে বিবাহ সম্পাদন করিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েদের প্রয়োজন শেষ করার পরে তাকে বলতে কাকে, ওখানে নামটা উল্লেখ নাই, বিবাহ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ দিলেন। তো বিবাহটা কিভাবে দিলেন, কার সঙ্গে, কিভাবে, কোন প্রেক্ষাপটে, কারা কারা সাক্ষী ছিল, মহারানা কত ছিল, ডিটেলস কিছুই নাই এখানে। তো আমি তাদেরকে প্রশ্ন করলাম, বিশেষ করে ওই হাদিস অস্বীকারী মিজান সাহেবকে আমি যখন প্রশ্ন করলাম, জায়েদের পরিচয়টা দেন, কার সঙ্গে বিবাহ দিল, সেই ব্যক্তিটি কি, সেই নামটি কি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিয়ে দিলেন কিভাবে দিলেন তার বর্ণনা আমাদেরকে দেন। মূলত এটাই ছিল আমাদের প্রশ্ন। তো সে জায়েদ ইবনে হারিসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা সে দিতে পারলো না। সে বলল সে একজন ব্যক্তি ছিল। অর্থাৎ সে একজন ব্যক্তি ছিল মানে লালটু পল্টু মিন্টুর মতো একটা ব্যক্তি, নাউজুবিল্লাহ। মানে কোনো একটা ব্যক্তি ছিল, বলতেছে যে রাসূল তাকে চিনত। চিন্তা করেন, যে ব্যক্তি যেই সাহাবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে ইনক্লুড করলো, সে তার পরিচয় তো দিতেই পারলো না, এবং তাকে তুচ্ছতা ছিল, মানে সাহাবী ছিল না, এই কথাটাও সে বলতে পারলো না। তিনি যে আমাদের সাহাবী ছিলেন, মুতার যুদ্ধে বীরত্ব নিয়ে যিনি শহীদ হয়েছিলেন, তিনি যে একজন সাহাবী ছিলেন সেটাও তার মুখ থেকে বের হলো না। কত বড় মানে বেয়াদব! তো যাই হোক, তার সাথে যে আরেকজন হাদিস অস্বীকারী, শিয়া মতাবলম্বী হাদিস অস্বীকারী আছে, সে আবার বলতেছে না না না, জায়েদ ছিল পালক পুত্র। তখন সে তার সাথে আবার তার মানে মতভেদ শুরু হয়ে গেছে। মানে চিন্তা করেন, দুইজন হাদিস অস্বীকারী, একজন বলতেছে জায়েদ ব্যক্তি ছিল, আরেকজন বলতেছে পালক পুত্র ছিল। অর্থাৎ তাদের দুজনের মধ্যেই আয়াতের নিয়ে কনফিউশন। যদি আরও 10-12 জন হয়তো তাহলে আরও 10-12টা কনফিউশন তৈরি হতো। তাহলে এই সমস্ত হাদিস অস্বীকারীরা আসলে এই শাব্দিক অনুবাদ করতে গিয়েও যে ধরা খাচ্ছে জায়গায় জায়গায়,
এখন এটাই তার জ্বলন্ত প্রমাণ। এই আয়াতটা যত অনুবাদে আসছে, সব জায়গায় অনুবাদে আসছে যে জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিল এবং ইদ্যত পূর্ণ করলো, তো তালাক দিল এবং ইদ্যত পূর্ণ করলো এই কথাটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে নাই। সুতরাং পৃথিবীর কোনো হাদিস অস্বীকারী এই আয়াতের ব্যাখ্যা তাফসির এবং হাদিস ছাড়া দেওয়ার কোনো সক্ষমতা রাখে না, তা প্রমাণিত হলো। অতঃপর আমার সাথে মিজান না পেরে আমাকে অপমান করে তার স্টেজ থেকে বের করে দেওয়ার জন্য মডারেটরকে অনুরোধ করলো। সুতরাং বুঝাই গেল যে তারা কি পরিমাণ ভয় পেয়েছে। আমাদের আসলে আমাদের সাথে ফেস করার মতো তাদের যোগ্যতা তো নাই, আর নাই দেখেই তো আজকে তারা আমাদেরকে অপমান করে বের করে দিচ্ছে, সেটা প্রমাণিত হলো। এবং আমাদেরকে বের করে দিয়ে তারা নিজেরাই এখন একমত হতে পারে না। একজন বলতেছে ব্যক্তি, আর একজন বলতেছে পালক পুত্র। মানে কি হাস্যকর দেখেন আপনারা। আমি দেখি নাই। আচ্ছা, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এখন যদি কোনো প্রশ্ন থাকলে করেন বা বা আলোচনা করতে পারেন কিনা দেখেন। আচ্ছা, আপনারা সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, তো সূরা কি বলে 33 নম্বর সূরা আহজাবের 37 নম্বর সূরাতে এইখানে জায়েদ নামে একজন ব্যক্তি বলছে, তারপর যখন জায়েদ তার সাথে প্রয়োজন শেষ করলো, এই জায়েদকে আর প্রয়োজন শেষ করলো, তখন আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়েদ তার প্রয়োজন শেষ করলো, আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম। তো এই জায়েদটাকে এটার একটু ডিটেলসটা আমাদেরকে একটু কোরআন থেকে দেন। আচ্ছা ঠিক আছে, সূরা নাম্বার 37, সূরা নাম্বার 33 আয়াত সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 37। ভাই ভাই প্রশ্ন করেছেন, একটু মিটে যান। হ্যাঁ, প্রশ্ন বুঝছেন তো? দর্শক শ্রোতা যারা আছেন, আমরা এখান থেকে একটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে আহজাবের 37 নম্বর আয়াতে একটা শব্দ আছে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন জায়েদ যখন স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করলো তখন তাকে আপনার সাথে আমরা না, এই ধরনের কোনো কথা লেখা নাই, এই ধরনের কোনো কথা লেখা নাই। আপনি কোরআনের নামে মিথ্যা কথা বলতেছেন। এখানে লেখছে প্রয়োজন শেষ করলো। আপনি এটা মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা তাহলে পড়ি। হ্যাঁ, পড়ি। হ্যাঁ, এখন যেহেতু অভিযোগ আপনি ওই তাফসীর থেকে বলতেছেন। আপনি ওই আমরা পড়ি। হ্যাঁ ভাই, দলিল নকল করতেছেন। আপনার নিজের কোনো ইয়া নাই, আপনি আমাদের দলিল নকল করে বলতেছেন। আপনি কোরআন থেকে বলেন। গালবাজি করেন কেন? আমি বুঝলাম না। আমি আয়াত দিব, আমি আয়াত দিয়ে দিই। আচ্ছা, মিজান ভাইয়ের সাথে আমি এখানে মডারেটিং করতেছি। মিজান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। এই যে আমি মিউটে গেলাম, এবার আপনি বলেন। আর ভুল অনুবাদ করলে কিন্তু আবার ধর্ম। আচ্ছা ধরবেন না। আচ্ছা মিজান ভাই একটু আমার কথা শুনেন। টপ করে বলা হয় মিজান ভাই মিথ্যাচার করতেছে। এখন আপনার কথাটা উনি উদ্ধৃত করতেছে। হ্যাঁ, আপনার কথাটাই। মিজান ভাই কোথা থেকে মিথ্যা বললো? আপনি জায়েতের কথা উল্লেখ করলেন না। আমি বিয়ে সংক্রান্ত কোনো কথাই বলি নাই। আমি বিয়ে সংক্রান্ত, বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত কোনো কথাই বলি নাই। আমি বলছি জায়েদটা কে, হু ইজ জায়েদ। তারপরে আমি প্রশ্ন করছি জায়েদ যখন তার প্রয়োজন শেষ করলো, জায়েদ তার সাথে প্রয়োজন শেষ করলো, তখন আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম। আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম। হ্যাঁ, এখন বিয়েটা আল্লাহ কিভাবে দিল, হ্যাঁ, এগুলো সব ডিটেলস, আর জায়েদটা কে কার সঙ্গে বিয়ে দিল, এগুলো সমস্ত ডিটেলস আমাদেরকে দেন। এখন মিটে যান। এখানে প্রশ্নটা ছিল যে নিজের বিবেক থেকে, আকল থেকে, ইতিহাস থেকে কোনো অ্যানসার দিলে নিব না। এটা একটু বের করেন তো ভাই, এগুলো ভালো লাগে না। এটা একটু বের করেন তো ভাই, এত কথা কিভাবে বলে ভাই? একটা প্রশ্ন করছে, উনি ওভারটক করে একজন মডারেটর হিসেবে যে আমি কথা বলতেছি সেটা কোনো করে না। হ্যাঁ, ওনার প্ল্যাটফর্মে গেলে তো এইরকম না। উনি আপনি মডারেটর এখানে আছেন, এটা আপনার প্ল্যাটফর্ম পাইছেন, মানে বিদিকে বিভিন্ন ধরনের কথা বলবে, গালিগালাজ তো শুরু করবে। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে জায়েদটা কে? জায়েদটা আমরা পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা যেটা বুঝি, জায়েদ একজন ব্যক্তি ছিল। সেটা ওনাকে রাসূল চিনতো। ওই একজন ব্যক্তি ছিল জায়েদ।
তিনি মানুষ ছিলেন এবং ওনার একজন স্ত্রী ছিল। স্ত্রীর সাথে যখন প্রয়োজন শেষ করলেন তখন পরিণয় সূত্রে আল্লাহ তাআলা এই ওনার স্ত্রীকে ওই জাওজাকা, তো জাওজাকাকে রাসূলের সাথে কি করলেন আল্লাহ তাআলা সম্পাদন করলেন, বিয়ে সম্পাদন করলেন। এখন ওই ব্যক্তিটা ছিল একজন, তারপরে হচ্ছে ওইটা রাসূল চিনতো ওনাকে। এইবার বলেন। মিজান সাহেব, আপনার বক্তব্য শেষ? জি, শেষ, আমার বক্তব্য শেষ। মানে জায়েদ ইবনে হারিসা এরকম কোনো নাম আপনি পান নাই, না? ইতিহাসের কিতাবেও পান নাই, কোরআনেও পান নাই, তাই না? তারপরে আমি তো এখানে ইতিহাস বই নিয়ে বসে না, আমি কোরআন নিয়ে বসে এখানে। আপনি আবার বলেন, হ্যাঁ। জায়েদের পরিচয়টা আপনি দিতে পারেন না, এই জন্য আপনার জাতির কাছে লজ্জা থাকা উচিত, আপনার মাপ চাওয়া উচিত। এটার একটা লাঠি দিয়ে বের করেন তো, না হলে আপনার লজ্জা হওয়া উচিত। এটা ভাষা লাঠি দিয়ে বের করে দেন। আমি বললাম বেজরমার অনুসারী তো বলে। আমি বললাম যে জায়েদ একজন ব্যক্তি ছিল, ওনাকে রাসূল চিনতেন, ওনার একজন স্ত্রী ছিল, ওনার সাথে সম্পর্ক ছিল, সেই স্ত্রীর সম্পর্ক ছেদ হওয়ার পরে আল্লাহ তাআলা আবার সেই বন্ধনটা রাসূলুল্লাহর সাথে করে দিয়েছেন। মানে এটার পরেও নাকি আমার উত্তরে সে সন্তুষ্ট হয় নাই। এরপরে আরো আমার ইতিহাস থেকে বলতে, ইতিহাস তো ইতিহাস বললে তো আপনারটাই বলা হবে, যেটাকে আপনারা ধারণ করে আছেন ওইটাই বলবো আমি। তো ইতিহাস তো এটার একটা তাফসীর আছে না, তাফসীর ইবনে কাসির আছে না, কাসির করছেন এটা কে ছিল, ওইটার সাথে কি হয়েছে ঘটনা পুরো আছে না। তা আমি তো ওইটা বলি না, আমি কোরআনের প্রেক্ষাপটটা তুলে ধরেছি যাতে আপনার মন মতো হয়। এখন তাতেও দেখলাম আপনার মন মতো হইল না। এখন যদি আমি ওখানে কিছু রেফারেন্স দিতাম হাদিস ভিত্তিক, তখন বলে আপনার এটা কইছে কেটা। তাহলে কোন দিকে যাব আমরা বলেন, আমরা কোন দিকে যাব আপনাদেরকে নিয়ে? হ্যাঁ, কি আশ্চর্য ধরনের কথাবার্তা। জাইদ কোরআনে আছে, জাইদ যখন পরিণয় সূত্রে জাইদ যখন জাওজাকার সাথে বিচ্ছেদ ঘটলো, তখন আমি সে তাকে এখানে দেখেন কোরআনে তো স্পষ্ট করে দিয়েছে যে জায়েদ ছিল পোষ্যপুত্র, অর্থাৎ পালিত পুত্র। হ্যাঁ, মানে মুমিনদের পোষ্যপুত্র তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন না হয়, এটা ছিল আল্লাহর হুকুম। তার মানে জায়েদ ছিল কে? জায়েদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে সেটাই বলে দিচ্ছে। আর জায়েদের যে স্ত্রী, আয়াত থেকে পালিত পুত্র লেখা আছে। হ্যাঁ, পোষ্যপুত্র মুমিনদের পোষ্যপুত্র তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে, মানে এটা বিধান আর কি। তাহলে বিধান এখানেও কিছু গুজামিল আছে বা এটা হাদিস অনুযায়ী করছে তো। এখানে বলছে ওয়াজাওজাকা ওয়াত্তাকুল্লাহা ওয়াতুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবাদিহি ওয়াতাহশান নাসা ওয়াল্লাহু হাক্কু আন ফালাম্মা কাদা জাইদুন, আচ্ছা, ফালাম্মা কাদা জাইদুন মিনহা ওয়াতারা وزوجك وزوجينك। আচ্ছা, ওই যে এটা আপনাকে আমি আজকে দেখেন ভালো করে, এখানে পোষ্যপুত্র আছে, এই যে দেখেন পোষ্যপুত্র আছে। أدعيائهم আর পুত্রের কথা না, দাঁড়ান,